এই জিল্লা মালদে ভাইরে ভাই, বরবাদের প্রডিউসার এমন একটি সিনেমা নিয়ে আসতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে টার্গেট করে। আসন্ন রোজারিতে 2026-এর রোজারিতে জাস্ট রীতিমতো রীতিমতো সকল কিছুকে উড়িয়ে দিবে এবং কি সবাইকে সিনেমা বানানো বন্ধ করে দিবে। এক কথায় বলতে পারেন, বরবাদের পরবর্তী যে সিনেমাটা আসতেছে রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে, সেটা রীতিমতো আগুন থেকে আগুন, বোম থেকে বোম। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশন কখনোই ফালতু প্রোডাক্ট দিবে না, যা প্রমাণ করে দিয়েছে বরবাদ দিয়ে। মেগাস্টার শাকিব খানকে নিয়ে আরও একটি বিগেস্ট ধামাকা, বিগেস্ট আপডেট, বিগেস্ট একটি বোম নিয়ে তারা রেডি হচ্ছেন। তাদের গল্প অলরেডি ফাইনাল পর্যায়ে, অর্থাৎ গল্প যে কোনো দিন লক হয়ে যেতে পারে। শাকিব খানের গ্রিন সিগন্যাল আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আসলে খুব ফুরফুরা মেজাজে আছি, বিকজ বরবাদ এত বড় ইন্ডাস্ট্রি হিট হওয়ার পর বাংলা সিনেমার ইতিহাসকে নতুনভাবে রচনা করা হয়েছে অলরেডি তাদের অফিসিয়াল স্টেটমেন্ট 70 কোটি প্লাস তারা মাইল ফ্লক অ্যাচিভ করে নিয়েছে। সো সিনেমাটা পাইরেসি হয়ে গেছে, বাট তারপরেও কিন্তু সিনেমা হলে কিংবা সিনেপ্লেক্সের দর্শক টিল নাও এখনো যাচ্ছে ভাই, এখনো যাচ্ছে। যেই হলে সেল দিত আগে 1.5 লাখ টাকা, সেখানে তারা সেল দিচ্ছে 1 লাখ টাকা। সেল কিছুটা কমে গেছে দীর্ঘ চলার পর, সরি দীর্ঘ দিন চলার পর। আপনারা জানেন যে অফিস আদালত খুলে গেছে, সকল কিছু খুলে গেছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল কিছু ওপেন, আসলে কোনো কিছুই ক্লোজ নেই। তারপরেও কিন্তু যেভাবে বরবাদ সেল দিচ্ছে, সেটা জাস্ট অসম্ভব সেল দিচ্ছে। এরকম সেল আমাদের বাংলা সিনেমায় আগে পরে পায়নি টানা 1 মাস চলার পর। সো বুঝতেই পারছেন, বরবাদের প্রডিউসার আসলেই উনি অনেকটা খুশি, অনেকটা বেশি এক্সাইটেড। উনি চান শাকিব খানকে নিয়ে পরবর্তী প্রজেক্ট যেটা হবে সেটা যেন আরো ভয়ঙ্কর হয়, সেটা যেন আরো বড় ক্যানভাসে হয়। ওনাদের প্ল্যান হচ্ছে সবসময় বড় ক্যানভাস। যদি ওনারা নতুন কাউকে লঞ্চও করে, আপনারা বিশ্বাস রাখেন, বিশ্বাস করেন, আজকে কথাটা বলে দিচ্ছি, ওনারা কিন্তু ছোটখাটোভাবে কাউকে লঞ্চ করবে, তারা বিশাল আয়োজনেই লঞ্চ করবেন। কারণ রিয়েল এনার্জি প্রোডাকশনের কলিজাটা ভাই অনেক বড়, অনেক বড়, অনেক বড়। তাদের ফার্স্ট প্রোডাকশন দিয়েই তারা কিন্তু কি অলরেডি প্রুফ করে নিয়েছে। এখন শাকিব খানকে নিয়ে সামনের যে রোজারিতে যে সিনেমাটা আসবে, সেটা কি হতে পারে আপনারা বুঝতেছেন? এটার যে গল্পের ধরন, বরবাদ তো একটা গল্পে গেছে, বরবাদের পরবর্তী যেটার নাম এখনো ঠিক হয়নি, যেটা আসতেছে সেটা যে কি হইতে যেতেছে, সেটা যে কি হবে, এটা আসলে কারো চিন্তায় নাই। সত্যি কথা বলতে চিন্তা ভাবনার বাহিরে কিছু একটা নিয়ে আসতে যাচ্ছে বরবাদের পরবর্তী যে প্রোডাক্টটাকে, পরবর্তী যে ধামাকাটাকে, পরবর্তী যে সিনেমাটা, সেটাও কিন্তু রোজারি দিয়ে আসবে। সেটাও কিন্তু আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানই করবে। ভাই, এই প্রোডাকশন হাউস যদি বাংলা ইন্ডাস্ট্রিতে টিকে থাকে, যদি সার্ভাইভ করতে পারে ঠিকভাবে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই হাউসটা চাইলেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি, মানে বাংলা সিনেমার আমল পরিবর্তন করতে পারে। কারণ তাদের ভিতরে সেই রুচিটা আছে, সেই টেস্ট আছে। তারা পাবলিকের টেস্টটা অন্তত বুঝে গেছে যে আসলে বাংলাদেশের মানুষও সিনেমা দেখতে চায়, বাংলাদেশের মানুষ ভালো কন্টেন্ট দেখতে চায়, যেটা আসলে আগে পরে আমাদের অকর্মা ডিরেক্টর যেগুলো এফডিসি ঘটনা তারা দিতে পারে নাই। সিরিয়াসলি বলছে, সম্মান রেখে বলছে সবার প্রতি, তারা দিতে পারে নাই। উনি ওই টেস্টটা বুঝে গেছে। সুতরাং যদি ওনাকে ঠিকভাবে প্রপার ওয়েতে, যদি আমাদের চলচ্চিত্র যারা ব্যক্তিবর্গ আছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা যদি প্রপার ওয়েতে তাকে হেল্প করে, তাকে যদি সেই সাজেশনগুলো দেয় যে না, আপনি প্রোডাক্ট এভাবে বানান, এভাবে বানান, এভাবে ইনভেস্ট করেন, আশা করি ম্যাডাম হচ্ছে এই বাংলা চলচ্চিত্র সেরাটা পাল্টে দিতে পারে। সেই সক্ষমতা ওনাকে আল্লাহ দিছে, ওনার আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই পরবর্তী ধামাকা যেটা আসবে বরবাদের পরে, যে ধামাকাটা রেডি হচ্ছে, যেটা গল্প লেখা হচ্ছে অলরেডি, ফাইনাল স্ক্রিপ্ট ফাইনাল, সেই স্ক্রিপ্টটা যদি আরো আগুন হয়, এটা ভয়ঙ্কর হবে ভাই। এটা জাস্ট অন্যরকম হবে, জাস্ট অন্যরকম হবে, জাস্ট অন্যরকম হবে। সো বুঝতেই পারছেন যে বরবাদ পরবর্তী ধামাকা তারা কি দিতে পারে। রিয়েল এনার্জি প্রোডাকশন, তারা যারা প্রথম প্রোডাক্ট, মানে প্রোডাক্ট এরকম দিয়েছে, মানে এরকম প্রোডাকশন হাউস এরকম প্রোডাক্ট দিয়ে দিছে, তারা পরবর্তী ধামাকা কি আনতে পারে সেটা জাস্ট আপনারা বুঝে গেছেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কাজের সন্ধানে, কেউ নতুন আপডেট পেতে মেগাস্টার শাকিব খানের আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি অথেন্টিক আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার জন্য কিংবা সার্ভ করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।